থাইল্যান্ডে এসে ইন্ডিয়ান ফ্রেন্ড পেয়েছি, फ्रेंडशिप হয়ে গেছে। नाइस टू मीट अ इंडियन फ्रेंड, वेरी मच फन, बहुत ज्यादा मजा आया। एकदम ভালো, একদম ভালো, বাংলা জানে। ঋষিকেশ থ্যাংক ইউ সো মাচ। এখানে এই কেভে বিকের পুজো করে ওরা এটাকে দেবতা হিসেবে মনে করে। আমরা এটা শুনেছিলাম, বাট এখানে এসে ফার্স্ট টাইম এরকম দেখলাম। ওকে, লেটস ক্লিক আ পিকচার। দেখেছি তোমায় তখন বললাম যে ভেতরে থাকতেই পারে। বাবা, কিরকম যাচ্ছে রে গোসা লিজার্ড, বেবি লিজার্ড না বড়ই লিজার্ড এটা। এই যদি অ্যাটাক করে সবাইকে, পালাবো কেন? ভয় পাচ্ছ? সবাইকে দেখছে। আমরা এখন আছি আওনাং বিচে, বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। মার্কেটেও কেনাকাটি তো চলছেই। আর আজকে সানডে বলে এদের কিছু মানে প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে মানে আজকে সারাদিনটা যা হেকটিক গেল, দৌড়া দৌড়ি। মানে 4 আইল্যান্ড ট্যুরে যাওয়ার সময় সকাল সকাল যা হলো তোমাদের তো বলেইছি, মানে 5 মিনিট লেটের জন্য মানে ওরা ছেড়ে দিয়ে চলে গেছে। মানে আমরা 5 মিনিট তো ডোর লক করবো, একটা রুম থেকে বেরোবো, লিফটে মানে ওর জন্য 5 মিনিটস লেট। ব্যাগ নিচ্ছিলাম তখন, মানে রেডি আমরা হয়ে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভহারি ব্লগস অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তো আজকে আমরা ক্রাবি থেকে 4 আইল্যান্ড ট্যুরের জন্য যাচ্ছি। হ্যাঁ, তো সকালবেলা যা হয়েছে আর কিছু বলার নেই। আবার ডাকছে দেখো, মানে আমাদের 8:15 টাইম দিয়েছিল, ঠিক আছে? আমাদেরকে রিসেপশন থেকে কল করেছে, আমরা রেডি হচ্ছিলাম। তো আমরা বলেছি জাস্ট ওয়েট ফর 2 মিনিটস। তো আমরা মানে নামবো, মানে নেমে হয়তো 5 মিনিট হয়েছে, তো নেমে দেখছি নেই, ও ওয়েট করেনি, ড্রাইভার ছেড়ে চলে গেছে। তো বলছে ওখান থেকে যে অন্য হোটেলে যেতে হতো, পিক আপ করতে হতো, তাই আর আসতে পারবে না। মানে অন্য গেস্টদের পিক আপ করতে যাবে, তাই জন্য নাকি রিটার্ন আসতে পারবে না। এটা ম্যাক্সিমাম 2 মিনিট 5 মিনিট, মানে আমরা উইদিন 5 মিনিটসে মানে ওরা ওয়েট করে না। আমরা আবার একটা টুকটুক অটো টাইপের সেটা ভাড়া করলাম, দিয়ে 180 ভাড় দিয়ে আবার পিয়ারে এসছি। এটা এক্সট্রা আমাদের ইনক্লুডিং ছিল পিক আপ অ্যান্ড ড্রপ। পিক আপটা হলো না, 5 মিনিটের জন্য ওরা ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা যাব আইল্যান্ড ট্যুরে। আর এটাই বলবো যে এখানে মানে একদম মানে কোঅপারেটিভ নয়, এরা একদম অ্যাডজাস্ট করে না। একটাই জিনিস বলবো, টাইমে ছাড়ার আছে, বাট 2 মিনিট ওয়েট করতে পারবে না, এটা মানে ভীষণ মানে 2 মিনিট। আমরা ইন্ডিয়ানরা অনেক মানে সবার জন্য অ্যাডজাস্ট করি, বাইরের কান্ট্রি থেকে যদি কেউ ট্রাভেল করে। এটা হ্যারাসমেন্ট না সিরিয়াসলি, মানে 5 মিনিটস লোকের তো একটা হোটেলে ওপর থেকে নিচে লিফটে করে নামবে, তো টাইম লাগে। তো আমরা এখন যাচ্ছি, চেক ইন করবো, ওখানে নাম লিখতে হবে। আর এখানে হচ্ছে গিয়ে টি, কফি আর বিস্কিট, এটা হচ্ছে গিয়ে ওরা মর্নিং এ স্ন্যাক্স প্রোভাইড করছে উইথ কফি অ্যান্ড টি। নৌপাড়া পিয়ার, এখান থেকে আমাদের আজকের লং টেল বোটটা ছাড়বে। ইয়েস ইয়েস ইয়েস। Coco Hostel, you know who say Coco Hostel? Yeah. My name spelled like that, K-O-K-O. But that place is not my own. এখন আমরা ফর্ম ফিল আপ করে নিয়েছি, এবার বোটে উঠবো। এগুলো সব লং টেল বোট, খুবই সুন্দর দেখতে। এখানে ম্যাক্সিমাম 15 থেকে 20 জন যেতে পারবে। তো আমাদের বোট নাম্বার হচ্ছে গিয়ে নাম্বার 2। লং টেল বোট স্টার্ট করে দিয়েছে, আর সবাইকে বললো লাইফ জ্যাকেট পরে নিতে। আমি আর আইডিও পরেছি, আর এখানে সবাই লাইফ জ্যাকেট পরে দিয়েছে। So Israeli. In this area, they call like 3 beach on together. Israeli, Israeli, and Pranang beach. In our program, we have to go to Pranang, okay? এখন আমরা রেলে বিচে নেমেছি, এটা প্রানাং কেভের দিকে আমরা যাচ্ছি। খুবই সুন্দর দেখতে। তোমার তো আবার এইসবে ভয় লাগে। এখানে একটা ফটো তুলতে পারি আমরা, কিচ্ছু নেই। সবাই চেঞ্জ করছে, বসে রিল্যাক্স করছে, স্নানও করছে। এই যে বিচটা খুব সুন্দর। এদিকে দেখো, সবাই রক ক্লাইম্বিংও করছে। ও বাবা, আমার তো দেখো হাত দিয়ে এমনি হচ্ছে। বাবা, অত উপরে উঠবে? বাপরে, পড়ে টরে গেলে প্রোটেকশন আছে। দেখো এখানে এই কেভে বিকের পুজো করে ওরা এটাকে দেবতা হিসেবে মনে করে। আমরা এটা শুনেছিলাম, বাট এখানে এসে ফার্স্ট টাইম এরকম দেখলাম। এই সুইমিং করছে, আমরাই খালি জলে নামছি না, জামা কাপড় ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে বলে। হ্যাঁ, ফটো তুলেছি, একটু নেমেছিলাম,
ফটো তুলেছি, আবার উঠে এলাম যে ভিজে যাবে, এক্সট্রা জামা ক্যারি করিনি। আবার এখানেও টাইম লিমিট আছে, 10:40-র মধ্যে ব্যাক করতে বলেছে, 9:50-তে আমাদের নামিয়েছিল, মানে সব জায়গায় লিমিটেড টাইম। We are from India. And you? We are from US? Turn this side. This side. Okay. Argentina. Oh, that's great. Okay, let's click a picture. ওয়াশরুমে যেতে গেলেও এখানে তোমার 10 বাট, 5 আবার কয়েন চাই। কয়েন চাই, আছে আমাদের কাছে কয়েন, সেটাই চেক 5 করছি। টাকার দুটো কয়েন দাও, দেখি হয় কিনা। একটা 5 টাকা। এই বাবা, দেখি তো তোমায় তখন বললাম যে ভেতরে থাকতেই পারে। বাবা, এরকম যাচ্ছে রে, গোসাপ বলে লিজার্ড। লিজার্ড, বেবি লিজার্ড না বড়ই লিজার্ড এটা। ওই তো মনে হচ্ছে এরকম ভেতরে থাকে। এই যদি অ্যাটাক করে সবাইকে, তো পালাবো কেন? ভয় পাচ্ছ? সবাইকে দেখছে, বাপ রে। On Chicken Island, just look over there. That is the chicken head. If you want to take a picture, you just go on the top and take picture with the chicken head. Okay? আমরা এখন চিকেন আইল্যান্ডে। এই যে চিকেনের মতো এই যে পেছনে চিকেন আইল্যান্ডটা পুরো চিকেন শেপে। আর সবাই নেমে পড়েছে। আর ভিডিও তুলছি লং টেল বোটে, সবাই সুইমিং করছে, সুইমিং আর স্নর্কেলিং তো করছে। আজকে নামিনি। আমার এক্সপিরিয়েন্সটা ভয়ঙ্কর ছিল বলে আজকে ট্রাই করছি না। আগের দিন ভেসে ভেসে কোথায় চলে যাচ্ছিলাম, যেহেতু সুইমিং পারি না বলে। তাই জন্য আজকে শুধু দেখছি, ওপরে বসে আর ফটো তুলছি। সুন্দর, মানে না আসলে সত্যি মিস করতাম। মানে এই স্কাইয়ের যে কালারটা আর ওয়াটারের কালারটা, মানে এত ফ্রেশ, এত প্রাইভেট লং টেল বোট, ভীষণ সুন্দর। এটা খুব মানে নিজের টাইম মতো যতক্ষণ তোমরা স্টে করতে চাইবে সেরকম টাইম অনুযায়ী প্রাইভেট লং টেল বোটগুলো স্টে করবে। এখানে যেমন টাইম লিমিট আছে। এই বোটটা কি সুন্দর দেখাও ভেতরে, তাই না? এই বোটটা, হ্যাঁ এগুলো প্রাইভেট বোট, যেটা তাই বলছিলাম যে এক্সপেন্সিভ কিন্তু ভালো, বেশ নিজেদের মতো টাইমটা স্পেন্ড করা যায়। ওফ কি আরাম, জলটা পুরো ঠান্ডা, একদম চিল ফ্রিজের মতন। হ্যাঁ, আর তোমাদের তো বলা হয়নি এটা কি আইল্যান্ড। এটা হচ্ছে টপ আইল্যান্ড। এইদিকে আইল্যান্ড একটা, আবার ওইদিকেও আরেকটা আরেকটা। আইল্যান্ড। হ্যাঁ এটা আমরা হেঁটে ক্রস করতে পারবো, বেশি এখন জল নেই। হ্যাঁ, খুবই মানে অল্প জল। এখানটা অল্প জল, এখানে সবাই স্নান করতে পারছে। তো আমাদের বললো আমরা হেঁটে এই আইল্যান্ড থেকে ওই আইল্যান্ড যেতে পারবো। প্লাস এখানে জলটা এত ক্লিন, মানে নিচে পা অবধি দেখা যাচ্ছে। হ্যাঁ, ভীষণ তো পরিষ্কার। ফাইনালি আজকে আমরা জলে নেমেছি। মানে এতদিন ধরে আমরা ট্রিপে এসে প্রায় আজকে 5 ডেজ হতে চললো, তো আজকে নামতে পারলাম, মানে সময়ও পেলাম। আর আজকে অসম্ভব রোদ, তো এই হ্যাটটা আমি পরে রেখেছি, জানি ট্যান তো পড়বেই। ট্যান পড়বে, মানে দুজনেই কালো হয়ে যাবে, একদম ব্ল্যাক হয়ে যাবো কিন্তু দুজনেই। আগের দিন ফিফি আইল্যান্ড ট্রিপে আমাদের সেদিকে বৃষ্টি হচ্ছিল, এত রোদ ছিল না। ওয়েদারটা খুবই ভালো ছিল। ফটোটা ভালো আসে বেশি। ট্যান পড়বে, ফটো ভালো আছে। এখানে সবাই অলরেডি জলে নেমে পড়েছে, স্নান করছে। আমাদের বোট ওখানে দাঁড়িয়ে, সবারই বোট ওখানে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে। তো আমাদের 12:40 অবধি টাইম, 12:40 হয়ে গেলে তারপরে ব্যাক টু বোট। এখন আমাদের সবাই জল দিচ্ছে। আর এটা পোডা আইল্যান্ড, আমরা চলে এসেছি, এখানে আমাদের লাঞ্চ হবে। তো আমরা এখন এসেছি পোডা আইল্যান্ডে, এখানে আমরা লাঞ্চ করব। আর লাঞ্চ করার পরে তারপর কিছুক্ষণ আমাদের টাইম নিয়েছে, 1 ঘন্টা মতো আছে। মানে এখানে একটু দেখলাম টাইমটা বেশি, যে আমরা রিল্যাক্স করতে পারবো, একটু নিচে বসতে পারবো, ফটো তুলতে পারবো, একটু সময়টা বেশি দিয়েছে। লাস্ট আইল্যান্ড, এরপরে আমাদের হোটেলে ড্রপ। আমাদের পোডা আইল্যান্ডে লাঞ্চ করার কথা ছিল, তো লাঞ্চ করা রেডি করে দিয়েছে। এখানে সবাই লাইন দিয়ে এখন লাঞ্চের জন্য ওয়েট করছে। কি আছে লাঞ্চে থাই ফুডই আছে, ইন্ডিয়ান ফুড তো নেই। বুঝতে পারছি, তার কিন্তু মধ্যে রাইস সিলেক্ট করে খেতে হবে। প্লেন রাইস, চিকেন, তোমার কিরকম চাউমিনের মতো, বাট চাউমিন noodles, noodles, and this one chicken. Okay. এটা নুডলস অল্পই নিয়েছি। ওটা সাম্বার। থ্যাংক ইউ। আমাদের কত আছে? তো চিকেন আছে, এটাও চিকেন, রাইস চিকেনের সঙ্গে চিকেনের ঝোল। এটা আরেকটা কোম্পানি, এদের লাঞ্চের সাথেই ফ্রুটস, কোল্ড ড্রিঙ্কস, কেক সার্ভ করছে। আমাদেরটা কিছুক্ষণ পরে দেবে বলেছে, যেহেতু এক্ষুনি লাঞ্চ করেছি, তারপরে আমাদের ফ্রুটস আর কোল্ড ড্রিঙ্কস দেবে। এখন আমরা বোটে উঠছি, এবার আমাদের পিয়ারে নিয়ে যাবে, তারপরে ব্যাক টু হোটেল। আস্তে করে ওঠো, জুতো না খুলে যায় আবার। এটাই
আমাদের ফ্রুটস চলে এসছে, এদিকে ওয়াটারমেলন দিচ্ছে, বাহ হার্ট শেপ করে দেয় দেখো। খুব সুন্দর। নাও তারপরে আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে, খুব ভালো, আমাদের সাবস্ক্রাইবও করেছে। নেম ওয়াই থাইল্যান্ডে এসে ইন্ডিয়ান ফ্রেন্ড পেয়েছি, ফ্রেন্ডশিপ হয়ে গেছে। নাইস টু মিট আ ইন্ডিয়ান ফ্রেন্ড, वेरी मच फन, बहुत ज्यादा मजा आया। হ্যাঁ एकदम ক্রাবি ভালো। একদম ভালো, বাংলা জানে। ऋषिकेश থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। এখন বাজে 3:20, ওরা বলেছিল 3:30-তে নামাবে, প্রচন্ড পাঞ্চুয়াল, মানে একটুও লেট করে না, ঠিক টাইমের মধ্যে নামিয়ে দিয়েছে। আর তার সাথে আমাদের হোটেলের ভিউটা দেখে নাও, কালকে দেখানো হয়নি, আওনা এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ, বিচ থেকে বেশি দূরে নয়, একদম কাছে। আমরা চেয়েছিলাম যে একদম কাছেই থাকবো, যেহেতু আওনাং বিচে আমরা, কারণ দুজনে এসছি, চিনি না একদমই। তো আমাদের হোটেলটা ভালোই লেগেছে, আর এখানে সুইমিং পুলও আছে, সেটা কালকে আমাদের যাওয়া হয়নি। তো আমি আর আইরি এখন যাবো, গিয়ে একটু সুইমিং পুলে রিল্যাক্স। আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি, এটা ক্রাবি টিপার রিসর্ট আর ওয়েক আপ আয়োনা, দুটো সেম ওনারেরই। তো আমরা এখন ওপর দিকে ইনফিনিটি পুলে যাচ্ছি, আর নিচেও একটা পুল আছে। এটা একদম পাটং বে হিলের মতোই, তোমার দেখো এরকম স্লোপ রয়েছে, আর এরকম ভ্যানে করে ইলেকট্রিক কারে করে নিয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলা হয়ে গেছে, তাই অন্ধকার, হেঁটে ওঠা যাবে না, তো ওরা কারে করে নিয়ে এসছে। চলে এই এসছে তো নেমে দেখাও কারটা তাহলে। এটা ইলেকট্রিক কার, আর ওয়াও এটা পুলটা খুব সুন্দর। এই রিসর্টটাও পাটং বে হিল রিসর্টের মতন খুবই সুন্দর, ইনফিনিটি পুল আছে, প্লাস হচ্ছে গিয়ে ওপর দিকে সব রুমগুলো, মানে পাহাড়ের ওপর দিকে রুমগুলো যেরকম ছিল তোমার পাটং বে হিলেও, কিন্তু খুব অন্ধকার, মানে দেখো এখানটা পাহাড়ের ভেতর দিকে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে, ওখানে তাও লাইট ছিল, লাইট নেই, ইলেকট্রিক কার করেই সব সময় নিয়ে যাচ্ছে, বাট একদম মানে রুমগুলো একদম পাহাড়ের ওপর খুব সুন্দর, আর পুলটা তো দেখলে ভীষণ সুন্দর। আমরা এখন আছি আওনাং বিচে, বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, মার্কেটেও কেনাকাটি তো চলছেই। আর আজকে সানডে বলে এদের কিছু মানে প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে আজকে এখন এখানে রেস্টুরেন্টে হ্যাপি আওয়ার্সও চলছে, এখানে সবাই সেজে গুজে আছে। সবাই পার্টি মোডে আছে, আর এটা বাম্বু রেস্টুরেন্ট, এটা পুরো বাম্বু দিয়ে তৈরি, একদম বিচের সাথে এই রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর দেখতে, দেখো খুবই সুন্দর দেখতে। এখন বাজে 9:30, আওনাং বিচে ফায়ার শো শুরু হয়েছে, শুনেছিলাম এখানে ফায়ার শো হয়, তো ভীষণ সুন্দর, দেখো বিচের লাইট অফ করে দিয়েছে, ওয়াও আরে চলে যাও, আরে বাপরে কি সুন্দর। আবার একদম মানে আজকে সারাদিনটা যা হেক্টিক গেল, দৌড়ি, Seriously? মানে 4 আইল্যান্ড ট্যুরে যাওয়ার সময় সকাল সকাল যা হলো তোমাদের তো বলেইছি, মানে 5 মিনিট লেটের জন্য মানে ওরা ছেড়ে দিয়ে চলে গেছে, মানে আমরা 5 মিনিট তো ডোর লক করবো, একটা রুম থেকে বেরোবো, লিফটে, মানে ওর জন্য 5 মিনিটস লেট। ব্যাগ নিচ্ছিলাম তখন, মানে রেডি আমরা হয়ে গেছিলাম, আমরা ইন্ডিয়ায় যেরকম, মানে ইন্ডিয়ায় বলছি, মানে আমরা ইন্ডিয়ান টাইম আমাদের যেরকম দেরি করি, সেরকম তো একদমই দেরি করিনি, মানে রেডি হতে যদিও একটু মানে ইচ এন্ড এভরি ডে আমরা প্রত্যেকদিন খুব পাঞ্চুয়াল ছিলাম, আর এখানকার লোকও যেরকম পাঞ্চুয়াল, মানে ওরা যদি 8টা বলে মানে 8টা 1 হলে ছেড়ে দিয়ে চলে যাবে, এরকম ব্যাপার। তো 8:15 থেকে 8:20 হয়েছে, সামান্য গেট লক করে নিচে নামতে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি কল করে অনেক রিকোয়েস্ট করলাম ওদের শপে, যে বললাম প্লিজ সেন্ড দ্য কার, উই ওয়্যার ইন দ্য ওয়াশরুম, বা লক করে নামছি, বোঝালাম, নো খালি বলে দিল নো ইউ হ্যাভ টু কাম বাই ইয়োরসেলফ। সেই আবার দৌড়ে আবার বেরোলাম, রাস্তায় বেরিয়ে টুকটুক খুঁজলাম, দিয়ে আবার পিয়ারে গেলাম, ওখানে এক্সট্রা আমাদের 200 বাট নিল। ওখান থেকে ওনা ছেড়ে দেয়, তখন আমরা না, ওরা ওটাও বলেছিল আমাকে ফোনে যে তাড়াতাড়ি 20 মিনিটসের মধ্যে না এলে ওরা ছেড়ে দিয়ে চলে যাবে। জাস্ট ভাবো, মানে কি বলবো, আর কিছু বলার নেই, মানে হ্যারাসমেন্ট, এক্সট্রা খরচা, মানে কি বলবো। তো এই যাই হোক, হচ্ছে এটাও একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের, মানে সবটাই দুজনে একা এসে কিভাবে কি মানে একা এগুলো সব ফেস করলাম, তো একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, ভালো মন্দ মিশিয়ে সবটাই একটা এক্সপিরিয়েন্স হলো। তো আর পারছিলাম না, সত্যি কথা বলতে এত টায়ার্ড, আবার কালকে সকালে ক্রাবি থেকে ফুকেট যাব,
তো সেটাও 7:30টায় চলে আসবে আর 7:30 মানে কালকে গিয়ে মানে আমরা 7:20 মধ্যে আমি লবিতে দাঁড়িয়ে যাবো বাবা, আবার ছেড়ে দিয়ে চলে যাবে, অলরেডি অনেক টাকা পে করা হয়ে গেছে, আবার ছেড়ে দিয়ে চলে গেলে আমাদের নিজেদের একা একা যেতে হবে, একটা টেনশনের ব্যাপার তো আবার। সেই জন্য মানে এমনিতেই টায়ার্ড প্রচন্ড, আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, সেই জন্য কালকে যে চিকেন হাক্কা নুডলসটা খেয়েছিলাম সেটা নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে। হ্যাঁ, ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে। ভাবলাম যে মানে রুমে বসে পা তুলে আরাম করে খাবো, মানে বিছানায় বসে, কারণ ড্রেস পরে সবসময় আর পারছি না, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে। মেকআপটাও তুলবো, রিমুভ করব, আর একটু বসে মানে এবার তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে, সকালে যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে। সো এই ব্লগটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তার সাথে তোমাদের কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা মাস্ট। আর একদম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট।